এভরিওয়ান, আরেকটা নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে আব্বুর সাথে বের হয়ে গিয়েছিলাম রাজশাহী সাহেববাজারে যাবার উদ্দেশ্যে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আব্বুর কাজ ছিল, সেই জন্য ফার্স্টেই চলে গিয়েছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের কাজ শেষ করে বের হয়ে গেলাম মেন গেট দিয়ে। মেন গেটে এসে কিছুক্ষণ অপেক্ষা করলাম অটোর জন্য। অটো পেয়ে গেলাম, আব্বু আর আমি মিলে উঠে পড়লাম। ঈদের কেনাকাটা আমার অনেক আগেই হয়ে গিয়েছিল, ড্রেস, কসমেটিক্স এবং জুতা। ঈদ বলে আমার কোনো কথা নেই, আমি যখন ইচ্ছে তখনই ড্রেস তৈরি করি, শপিং করি, যখন যা ইচ্ছে হয় তখন সেটা করি। নতুন কোনো জায়গায় যাওয়া পড়লেই আমার শপিং করা হয়। আরডি মার্কেটের ওপরে টেলার্সের ড্রেস তৈরি করতে দেওয়া ছিল, সেইটা নিলাম। তারপরে ফ্লাইওভার হয়ে চলে যাচ্ছিলাম রাজশাহী কাপড়াপট্টিতে। এক পাশে আরডি মার্কেট, আরেক পাশে কাপড়াপট্টি। আরডি মার্কেটে রেডিমেড কাপড় চোপড় পাওয়া যায়, কাপড়াপট্টিতে গজ কাপড় পাওয়া যায়। ফ্লাইওভার থেকে আরডির ভিউটা দারুণ দেখাচ্ছিল, তাই নিলাম। এই তো কাপড়ের দোকানে চলে আসলাম। আব্বু, আম্মু এবং আমার অনেক আগেই কেনাকাটা হয়ে গিয়েছিল। আসছিলাম আব্বুর ছাতার কাপড় প্রয়োজন, তাই নিতে। ছাতার কাপড় বললে কি হবে, ছাতার কাপড়ের মূল্য নিয়েছিল 750 টাকা। এখান থেকে গজ কাপড় নিয়ে নিলাম। গজ কাপড়ের ড্রেস পরতে আমার অনেক ভালো লাগে, অনেক আরামদায়ক এবং আমি পরেও কমফোর্ট ফিল করি, সেই জন্য নেওয়া হয়। তারপরে রাজশাহী কলেজের সামনে যাচ্ছিলাম। রাজশাহী কলেজের সামনে সুন্দর সুন্দর ড্রেস, গজ কাপড় এগুলো বিক্রি হয়, সেগুলো দেখার জন্য। অবশ্যই এখান থেকে আমার কখনো নেওয়া হয়নি, তারপরও মাঝে সাঝে দেখতে যাই। আমি তোমাদের লোকেশনটা বলতেছি, এই যে রাজশাহী কলেজ, তার সামনে পেয়ে যাবা। রাজশাহী সাহেববাজারে কাঁচা বাজারে আসছিলাম কচুর লতি এবং হলুদ নেওয়ার জন্য। কচুর লতি খুবই খেতে ইচ্ছে করতেছিল, আব্বুকে বলেছিলাম, আব্বু ভুলে গিয়েছিল, তাই আমি নিতে আসছি। আর কাঁচা হলুদ আমার খুবই প্রয়োজন, কারণ হলুদ আমার বিভিন্ন কাজে লাগে, তাই এখান থেকে নিয়ে নিলাম। মিষ্টির দোকানে গিয়ে দুইটা মিষ্টি দেখাচ্ছিলাম, সাদা এবং কমলা। কমলা এবং সাদা মিষ্টি আমার অনেক পছন্দ, তাই দুইটা মিষ্টি নিয়ে নিলাম। কমলা কালারের মিষ্টিগুলাতে কমলার মতো ফ্লেভার আসে, এই জন্য আমার অনেক ভালো লাগে। ঢাকায় ডক্টর দেখাতে গিয়েছিলাম, ডক্টর বলেছিল টক জাতীয় খাবার খাইতে, কিন্তু মিষ্টি জাতীয় খাবার পরিমাণে একটু কম খাইতে। সেই জন্য আমার মিষ্টি খাবার খাওয়াই হচ্ছিল না, তো খুব খেতে ইচ্ছে করতেছিল, তাই আমি মিষ্টির দোকানে গিয়েছিলাম। তৃপ্তি সহকারে মিষ্টিগুলা খেলাম, খুব ভালো লাগছিল। বাজারে কাজ শেষ, খাওয়া শেষ, এখন তো বাসায় আসতে হবে। তারপরে বাসায় আসার জন্য রিক্সা নিয়ে নিলাম। সেদিন প্রচণ্ড আকারে রোদ গরম ছিল, আব্বুর অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল। আমাকে রেখে আব্বু অনেক আগেই বাসায় চলে আসছিল। আমি বলেছিলাম, তুমি চলে যাও, আমার কাজ আছে, আমি পরে আসব। তারপরে একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসতেছিলাম। আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, টেক কেয়ার। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও বন্ধুরা।